গত ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে কুপি ও পাথরের ব্লকের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এই হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে 15 জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। ডিএমপি কমিশনার বলেন, সোহাগকে হত্যার আগে হত্যাকারীরা মব সৃষ্টি করেছিল। ব্যবসায়িক দ্বন্দ্বেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে বিষয়টি চকবাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করলে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান ডিএমপি কমিশনার। আমি দৃঢ়তার সাথে বলতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।